এক কাপ চা বানাইতে তোমার আর কত টাইম লাগবে? আচ্ছা, তোমাকে কেন সবসময় আমাকেই চা বানায় খাওয়াতে হবে? তা তুমি চা বানাবা ছাড়া কি আমি চা বানাই খাওয়াবো তোমাকে? তো মাঝে মাঝে তো তুমিও একটু চা বানায় খাওয়ালে পারো। কেন আমি চা বানাইতে যাবো কেন? কেন তুমি চা বানায় খাওয়াতে পারো না? পুরুষ মানুষ কখনো চা বানায়? বাহ, কোন পুরুষ মানুষ এই পৃথিবীর বুকে তার বউকে কোনোদিন চা বানায় খাওয়ায়নি? সে পুরুষ মানুষ কা পুরুষ? একদম ফালতু কথা বলবা না, ঠিক আছে? তুমি একটা অকর্মার ঢেকে সেইটা বলো। কেন অকম্মার ডেকে আমি হতে যাবো কেন? আর আমার রান্না করে কাজ করতে যাইতে হবে কি জন্য আমার? যে পুরুষ মানুষ তার বউকে ভালোবাসে সে বউয়ের জন্য অনেক কিছুই করে, ঠিক আছে? চা বানায়, নাস্তা বানায়, কত কিছু বানায় খাওয়ায়। কোন পুরুষ মানুষ চা বানায় নাস্তা বানায় দেখি শুনি, একটা উদাহরণ দাও তো। উদাহরণ দেবো? তুমি উদাহরণ শুনবা? তুমি বলো। কত উদাহরণ শুনতে চাও? একটা উদাহরণ দাও আপাতত। আমার ছেলের স্কুলের সুমাইয়া ভাবি আছে, ওনার হাজবেন্ড লাবু ভাই। ভাইয়ের হাতের চা খাইলে মনে হবে উনি মাস্টার শেফ অফ খুলনা। এরকম চা একদিন চা খাওয়াইছে, সেই চার স্বাদ আগামী 100 বছরেও ভোলা যাবে না। বাঁচবা 100 বছর? সেটাতে তো তোমার দেখার দরকার নেই, কারণ লাবু ভাই তার বউকে 100% ভালোবাসে। শুধু সে তার বউকে চা বানায় খাওয়ায় না, বউয়ের বান্ধবী সকলকেও চা বানায় খাওয়ায়। তার মানে তোমাদেরও খাওয়াইছে? না, বলতেছি কি করে যে তাকে মাস্টার শেফ অ্যাওয়ার্ড দেওয়া যায়। তোমরা তোমরা আজকাল স্কুলে যে এইসব ভাইদের হাতের চা খেয়ে বেড়াও না? আরে সে তো ভালোবেসে খাওয়াইছে। তারপরের কাহিনী তো তোমাকে আর বলাই হয়নি। কি হয়েছে জানো? ভাইয়ের হাতে চা খেয়ে তো আমাদের এত মজা লাগছে। ফারজানা ভাবি তো 5 গ্লাস চা খাইছে, কাপেও খাই নাই, গ্লাসে খাইছে। 5 গ্লাস? হ্যাঁ, ও তো জীবনেও চা খায় না, ওই দিন প্রথম খাইছে। ও তো কি যে স্বাদ করে খাইছে তার কি বলবো। আমরা তো অল্প অল্পই খাইছি, কিন্তু পরের ঘটনা শোনো। ওই স্বাদ পেয়ে আমরা সুমাইয়া ভাবিকে বলছি কি আবার আমরা চা খাবো। ও কি করছে? কি করছে? ও ভালোবেসে আমাদের জন্য নিজের হাতে চা বানায় আনছে। তারপর? ফলাফল 0। লাবু ভাইয়ের রেটিং 10 এর 10, ওকে 10 এর 0। ও যে কি বিশ্রী চা বানায় আনছে, ওর চা মুখে তোলার মতন না। এখন লাবু ভাইয়া প্রথম দিন বানায় নিয়ে আসছে নাকি প্রথম দিনই তোমার বান্ধবী বানায় নিয়ে আসছে, তা কি করে বুঝতিছো? শোনো, এত কাঁচা পেলে আর আমরা না। প্রথম দিন যখন বলছি বান্ধবী ললিতা তোর চা যে কি মজা লাগছে, ও কি বলে, শোন তোদের একটা গোপন তথ্য দিই, ওই চাটা আমি বানাই নাই, আমার স্বামী বানাইছে। এই জন্যই তো জানি। কিন্তু পরের দিন যখন ও বানাইছে, ও তার মুখে দেওয়া যায় না। তাহলে আজকাল ভাইদের চাও খাওয়া শুরু করছো এবং রেটিং এ 10-এ 10 দিচ্ছ না? তো সমস্যা কি? দেখছো, এরাই হচ্ছে প্রকৃত পুরুষ মানুষ। বউকে ভালোবাসে, ভালোবেসে শুধু বউকে খাওয়ায় না, বউয়ের বান্ধবীদেরও খাওয়ায়। তাহলে আজকাল চা বানায় খাওয়ালেই বউকে ভালোবাসা হয়ে যাবে, তাই তো? আমি তো ভালোবাসার কথা এত বলতেছি না। তাই তো কিন্তু বলতেছো। সবসময় আমাকে কেন চা বানাতে হবে? মাঝে মাঝে তো তুমিও একটু বানায় এনে বলতে পারো যে নাও আমার হাতের চা একটু খাও। না হয় লাবু ভাই 10 এ 10 পাইছে, নাই তুমি না 10 এ 5 পাবা। আমার কি মনে হচ্ছে জানো, আজকে হয়তো বা তোমার কাছে আমার চা খাওয়াটাই ভুল হইছে। এক কি কাপ হইছে? চা এক কাপ চা খাইতে চাওয়া আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ বড় ভুল হইছে আমার। তাইলে আর খাইতে চেও না। এরপর থেকে নিজে নিজে চা বানায় খেও, সাথে ভালোবেসে আমাকেও 1 কাপ চা খাওয়ায়ও।